হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম, তা হলো রাইস কুকার। তা চলুন দেরি কেন আর যাই মূল ভিডিওতে। তো রাইস কুকারের মধ্যে তেমন কিছু থাকে না, অল্প কটা পার্টস দিয়ে তৈরি করা হয়েছে। তা আমরা এখন এসি কডটা ইনপুট করব। তা আমরা এসি কডটা ইনপুট করতেছি। ইনপুট করে আমরা শীর্ষ লাইনে দিতেছি। দেখেন আমরা শীর্ষ লাইনে ইনপুট করেছি, কিন্তু দেখেন কোনো পাওয়ার আসতেছে না। তার মানে হলো রাইস কুকারে কোনো পাওয়ার নেই। তা যেহেতু পাওয়ার নেই, তা প্রথমে আমরা এসি কডটা আগে মাপ দিয়ে নেব। তারপরে আমরা খুলে দেখব যে এর মধ্যে কোন পার্টসটার প্রবলেম হয়েছে। তা আমরা এখন খুলে নিচ্ছি। খোলার সময় একটু সাবধানে খুলবেন, লকগুলো যাতে ভেঙে না যায়। তা আমরা সুন্দর করে পেছন ঢাকনাটা খুলে নিচ্ছি। আমাদের ঢাকনাটা খোলা হয়ে গেলে আমরা কয়েকটা পার্টসের সাথে পরিচিত হব। তা এটা হলো আপনাদের মেন যেটা সমস্যা, যেহেতু পাওয়ার নেই। তা আমরা আগে এসি কডটা মাপ দিয়ে দেখব। এসি কডটা মাপ দেওয়ার পর তারপরে আমরা আনুষঙ্গিক যে পার্টস আছে সে পার্টসগুলো মাপবো। তা যেহেতু এটা পাওয়ারের প্রবলেম, সেহেতু আগে এসি কডটাও খারাপ হইতে পারে। সেই কারণে আমরা এসি কডটা মাপ দিয়ে নেব। আপনারা মিটারের দিকে ফলো করেন, দেখেন যে মূলত এসি কডটা এক সাইড ঠিক দেখতেছি, আরেকটা সাইড ঠিক আছে। তা ভালো করে ফলো করেন, দেখেন এই সাইডটাও ঠিক আছে। তার মানে এসি কডটা পুরোপুরি ঠিক আছে। এখন আমরা মাপ দেব ভেতরে যে পার্টসগুলো আছে সে পার্টসের কি সমস্যা আছে সেটা মাপবো। তা কথায় বার্তায় ভুলভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশেই থাকবেন। তা এটা হলো ম্যাগনেট কয়েল, এটা হলো মূল কয়েল, এটা হলো সকেট, আর এটা হলো ফিউজ। একটা ফিউজ দিয়ে এসি লাইনটা ইনপুট করেছে। তা আমরা এখন মেপে মেপে দেখব আসলে কোথায় প্রবলেমটা। তা আমি আবারও বলছি, যদি আমার কথায় ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আর যদি আপনাদের কি ধরনের ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা এখন আপনারা ফলো করেন, আমরা এখন মাপ দিতেছি যে আমাদের সুইচটা ঠিক আছে কি না। তা আমাদের সুইচটাও ঠিক আছে, মূল কয়েলটাও ঠিক আছে, সকেটটাও ঠিক আছে। এই দেখেন এখানে একটা ফিউজ দেওয়া আছে। তা আমরা এখন ফিউজটা মাপ দিতেছি। দেখেন ফিউজটাতে কোনো মাপ দেখাচ্ছে না। তার মানে হলো যে ফিউজটা কেটে গেছে। তা আপনারা মনে করেন যে আসলে যখন একটা রাইস কুকার নষ্ট হয়ে যায় তা মনে করেন যে আসলে কত কিছু যে হয়েছে মনে হয়, কিন্তু আসলে তেমন কিছু পার্টস নেই রাইস কুকারে। রাইস কুকারে সামান্য কয়েকটা পার্টস দিয়ে গঠিত করা হয়েছে। তা আমরা এখন এই ফিউজটা এখন খুলে দেখব, দিয়ে আমরা একটা নতুন ফিউজ লাগাবো। দেখেন মিটারের দিকে ফলো করেন, দেখেন কোনো মাপ দেখাচ্ছে না। তার মানে আমাদের মিটারও ঠিক আছে, দেখেন এপাশে কয়েল ঠিক আছে, কিন্তু ফিউজের কোনো মাপ দেখাচ্ছে না। তা আমরা এখন খুলে আবার মেপে দেখব যে আসলে মূলত ভালো করে দেখে নেন আপনারা। তা বিশেষ করে বেশিরভাগ রাইস কুকারের এই কয়েলটারই সমস্যা হয় না, বেশিরভাগ সমস্যা হয় হলো এই ফিউজটার। যখন ওভারলোড পড়ে তখন এই ফিউজটা কেটে যায়। কোম্পানি এটা সিস্টেম একটা অনেক ভালো করেছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তা এই ফিউজটা বেশিরভাগ যায়। তা আপনারা প্রথমে আগে এসি কডটা দেখবেন, যদি পাওয়ার না আসে তারপরে আপনার ফিউজটা মাপ দেবেন, তাহলে সমস্যাটা সমাধান হবে। তিনটা জিনিস বেশি প্রবলেম হয়, এসি কডটার প্রবলেম হয়, এই ফিউজটার প্রবলেম হয়, আর এই সুইচটার প্রবলেম হয়। বেশিরভাগ রাইস কুকারের এই তিনটা প্রবলেম হয়। তা আপনারা আগে এই তিনটা জিনিস মাপ দিয়ে নেবেন, তাহলে অতি তাড়াতাড়ি আপনারা রাইস কুকারের কাজটা করতে পারবেন। তা আসলে বিষয় হলো যে ছোট্ট একটা ভিডিও,
আপনারা তেমন মনে কিছু নেবেন না। তাই যে আমরা এই যে ফিউজটা যে খুললাম, তা আমরা এখন ফিউজটা আবার আপনাদের সামনে মেপে দেখাচ্ছি, যে আপনারা মিটারের দিকে একটু ফলো করেন। তো দেখেন আমরা মিটারটা ঠিক আছে, কিন্তু দেখেন আমরা যখন মিটারের এই পাশে ধরতেছি তখন কোনো শো করতেছে না। দেখেন মিটার ঠিক আছে, কিন্তু আমরা যখন ওই পাশে ধরতেছি তখন আর শো করতেছে না, তার মানে এটা খারাপ। তা আমরা এখন একটা নতুন লাগাবো, নতুন লাগে আপনাদের লাইন দিয়ে দেখাবো। তো অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তা আমরা একটা নতুন কয়েল নিয়েছি, এখন আমরা এই কয়েলটা লাগাবো। লাগানো শেষ হলে আবার আপনার লাইন দিয়ে আপনাদের দেখাবো যে আমাদের রাইস কুকারটা সঠিকভাবে ঠিক হয়েছে কি না। কাজ করার সময় সব সময় একটু সাবধানে করবেন, তার কারণ কাজ তো কাজেই, কিন্তু সব সময় একটু গোছায় কাজ করবেন, তাহলে কাজটা অনেক সুন্দর হবে। তো আমরা এসি কর্ডটা লাগিয়ে নিচ্ছি। তো নাটগুলো খুব সুন্দর করে টাইট দিয়ে নেবেন, যাতে নাটগুলো লুজ ফায়ার না করে। নাটগুলো লুজ ফায়ার করলে ওই জায়গায় ফায়ার করলে আপনাদের লুজ কন্টাক্ট হবে। তা আপনারা সুন্দর করে লুজ ফায়ারটা মেরে নেবেন, যাতে নাটগুলো সুন্দর করে টাইট দেওয়া যায়। এইভাবে টাইট দিয়ে নেবেন। টাইট দেওয়া হয়ে গেলে যেভাবে আগে সিটিং ছিল সেইভাবেই ক্লিপটা আটকায় দেবেন। আটকায় দেওয়ার পর সকেটটা যেভাবে লাগানো ছিল আপনারা সেভাবেই লাগাবেন। তা আমরা এখন সকেটটা যে ক্লিপটা ছিল ক্লিপটা আমরা বডির সাথে লাগিয়ে নিচ্ছি। তা বডির সাথে লাগানো হয়ে গেলে আমরা এখন যে সকেটটা ছিল এই সকেটটা যে পেছন বডির মধ্যে দেওয়া ছিল ওই বডির সাথে, তা সেই বডির সাথে আমরা এখন লাগাবো। তা এটা হলো কয়েল, এটা হলো হিট কয়েল, ছোট মিনি কয়েল। এটাও একটা কয়েল, এটা হলো সুইচ, এটা হলো ম্যাগনেট কয়েল, আর এটা হলো মেন কয়েল, এটা হলো সকেট। তা আমরা এখন সকেটটা লাগিয়ে নিচ্ছি, যেভাবে লাগানো ছিল সেভাবেই আপনারা সকেটটা আবার লাগিয়ে নেবেন। তা সকেটটা লাগানো হলো, পেছনের কভারটা সুন্দর করে লাগাবেন। আমরা এখন এসি লাইনটা ইনপুট করতেছি। তো এসি লাইনটা ইনপুট করে আপনাদের দেখাবো পাওয়ারটা এসেছে কিনা, রাইস কুকারটা ওকে হয়েছে কিনা। তা অনেকক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলেন, যদি ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তা দেখেন আমরা রাইস কুকারে লাইন ইনপুট করেছি, দেখেন লাল বাতিটা জ্বলতেছে, মিটারের দিকে ফলো করেন। আর দেখেন সিরিজে যখন আমরা লাইনটা সুইচ ইনপুট করতেছি তখন সিরিজ বাতিটা জ্বলতেছে, তার মানে রাইস কুকারটা সঠিকভাবে ঠিক হয়েছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।